অশ্বিন জাডেজার ঘূর্ণিতে কুপকাত বাংলাদেশ। চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের আগেই জয় তুলে নিল ভারত। চেন্নাই টেস্টে ভারতের জয় ছিল শুধু সময়ের অপেক্ষা, শুধু দেখার ছিল কতক্ষণে সেটা আসে। চতুর্থ দিনের শুরুতেই টেস্ট পকেটে পুরে নিল রোহিতরা। বাংলাদেশের অধিনায়ক নজমুল হাসান শান্তের মরিয়া লড়াই সত্ত্বেও মাত্র 234 রানে থেমে গেল টাইগারদের গর্জন। ভারত ম্যাচ জিতে নিল 280 রানের বিশাল ব্যবধানে। রবিবার সকাল থেকেই চেন্নাইয়ের আকাশ ছিল মেঘলা। আগের দিনও কম আলোর জন্য খেলা তাড়াতাড়ি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন দুই আম্পায়ার। ভেজা ওয়েদারকে কাজে লাগাতে রোহিত, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাকে দিয়ে আক্রমণ শুরু করেন, যদিও তাদের বেশ ভালোভাবেই সামলে দিলেন বাংলাদেশের দুই ব্যাটার। রোহিত তার স্পিন টুইনকে আক্রমণে আনতেই সব হিসেব নিকেশ গুলিয়ে যায়। ব্যক্তিগত 25 রানের মাথায় অশ্বিনের বলে যশস্বীর হাতে ধরা পড়েন সাকিব। এখান থেকেই শুরু হয় বাংলাদেশি ব্যাটারদের আসা যাওয়ার পালা। কাজে এলো না নজমুল হাসান শান্তের 82 রানের লড়াকু ইনিংসও। সকালে ভারতীয় পেসারদের তো সামলে দিয়েছিলেন সাকিব ও শান্ত, তবে ভারতীয় স্পিনারদের কোনো জবাব ছিল না বাংলাদেশি ব্যাটারদের কাছে। একে একে ফিরলেন লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদেরা। কেউই 2 অঙ্কের স্কোরে পৌঁছতে পারেনি। ভারতীয় স্পিন টুইনের সামনে সকলকেই দিশেহারা দেখালো। একা বুক চিতিয়ে লড়লেন শান্ত। তার 127 বলে 82 রানের ইনিংস সাজানো ছিল 8টি 4 ও 3টি ছক্কা দিয়ে, তবে তা ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শেষ 9টা উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলেন ভারতের দুই স্পিনার। 88 রান দিয়ে একাই 6টা উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে প্রথম ইনিংসে 100 রান করার পর দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নিলেন এই অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার। ব্যাট বলে অলরাউন্ড পারফরমেন্সের সুবাদে তিনি ম্যাচের সেরাও নির্বাচিত হন। অপরপক্ষে 58 রান দিয়ে 3টা উইকেট পেলেন রবীন্দ্র জাডেজা। এদিন একটা মাত্র উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা। পাকিস্তানের বিরুদ্ধে দল হিসাবে দাপট দেখালেও ভারতের মাটিতে সেই পারফরমেন্সের পুনরাবৃত্তি করতে পারেনি বাংলাদেশ দল। বিশেষত বাংলাদেশের ব্যাটারদের ভারতীয় বোলিং আক্রমণের সামনে বেশ দিশেহারা মনে হলো। এই নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে 14টা টেস্ট খেলে 12টিতে জয় পেল টিম ইন্ডিয়া।